হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের যে অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারটার উপর এমসিকিউ সিরিজটা চলছিল, তার 1 থেকে 60 পর্যন্ত এমসিকিউ অলরেডি আমাদের হয়ে গেছে, যার মধ্যে বেশ কিছু বাংলা এমসিকিউ আছে এবং বেশ কিছু ইংলিশে এমসিকিউ আছে। তো সেগুলো যদি দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা গিয়ে দেখে নিও। আজকে আমরা শুরু করব 61 থেকে 70, অর্থাৎ 10টা এমসিকিউ আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। দেখো 61 কোশ্চেনটা যেটা বলছে হোয়েন ভেপার্স অফ অ্যান অ্যালকোহল আর পাসড ওভার হট রিডিউসড কপার, অ্যালকোহল ইজ কনভার্টেড ইনটু অ্যালকিন। দেখো এখানে বলছে যে অ্যালকোহলের উপর আমরা কপার আর হিট দিচ্ছি, তাহলে কি হবে সেই সংক্রান্ত এই প্রশ্নটা। তাহলে এখানে বলছে যে অ্যালকোহলটাকে হিট করলে এটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, অ্যালকিনে কনভার্ট হয়ে যাচ্ছে বলছে। দেখো আমরা জানি, যদি আমরা কোনো 1 ডিগ্রি অ্যালকোহলকে কপার 300 সঙ্গে রিয়াকশান করাই, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি রিয়াকশান করাই, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ CH2Hটা CHO হয়ে যায়। তেমনি আমরা যদি কোনো 2 ডিগ্রি অ্যালকোহলকে কপার 300 সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে কিন্তু সেটা কিটোন হয়ে যাবে, অর্থাৎ CHOHটা C ডবল বন্ড হয়ে যাবে। কিন্তু আমরা যদি 3 ডিগ্রি কোনো অ্যালকোহলকে কপার 300 সঙ্গে বিক্রিয়া করাই, 3 ডিগ্রি অ্যালকোহল, তার জারণ হওয়ার চান্স প্রথমে থাকছে না, তাই সেখানে কিন্তু এই OH আর এই কার্বনের একটা H বেরিয়ে গিয়ে ও কিন্তু ডবল বন্ড করে অ্যালকিন তৈরি করবে। অর্থাৎ তোমায় জিজ্ঞেস করেছে যে অ্যালকোহল ইজ কনভার্টেড ইনটু অ্যালকিন, অর্থাৎ কোন অ্যালকোহলটা অ্যালকিন তৈরি করবে, 3 ডিগ্রি যে অ্যালকোহলটা থাকবে টার্সিয়ারি অ্যালকোহল, সেটা অ্যালকিনে পরিণত হবে কপার 300 সঙ্গে বিক্রিয়ায়। নেক্সট কোশ্চেন দেখো, ইথানল দিয়েছে C2H5OH ক্যান বি ডিফারেন্সিয়েটেড ফ্রম মিথানল। বলছে মিথানলের থেকে ইথানলকে পার্থক্য করা যাবে নিচের কোন বিক্রিয়াটার সাহায্যে। দেখো রিয়াকশান উইথ HCl, তো দুজনেই এটার সাহায্যে করা যাবে না, বিক্রিয়া করবে। NH3 দিয়ে যদি বিক্রিয়া করাই, দুজনেই NH2 হয়ে যাবে। কিন্তু মনে রাখবে আয়োডোফর্ম টেস্ট, ইথানলের যদি আমরা গঠনটাকে ভেঙে লিখি, তাহলে ইথানল হচ্ছে এমন একটা অ্যালকোহল যার মধ্যে কিন্তু এই গ্রুপটা আছে, এবং এই গ্রুপটা যাদের মধ্যে থাকবে তারা আয়োডোফর্ম বিক্রিয়া করবে বা হ্যালোফর্ম বিক্রিয়া করবে। তাই আমরা এখানে হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়ার সাহায্যে এই দুটোকে পার্থক্য করতে পারবো, অর্থাৎ ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া করবে, মিথানল আয়োডোফর্ম বিক্রিয়া করবে না। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দি ফলোয়িং কম্পাউন্ড ডাজ নট রিয়্যাক্ট উইথ মেটালিক সোডিয়াম। ঠিক আছে, তো মেটালিক সোডিয়াম যে অপশানগুলো আমাদের দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো মেটালিক সোডিয়াম মোটামুটি ইনঅর্গ্যানিক যৌগে বা অর্গ্যানিক যৌগে বিক্রিয়া করবে যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিড থাকে, অর্থাৎ ও যদি কোনো আম্লিক হাইড্রোজেন পায়, তাহলে সেই আম্লিক হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেবে মেটালিক সোডিয়াম। যদি ব্যালেন্স করি আমরা, তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে পারে, অ্যালকোহলের ক্ষেত্রেও তাই। তো যাই হোক, মনে রাখবে সোডিয়াম আম্লিক হাইড্রোজেন যদি পায় তাহলে বিক্রিয়া করবে। অ্যাসিডের হাইড্রোজেনটা আম্লিক এবং অ্যালকোহলের হাইড্রোজেন বিশেষ আম্লিক না হলেও অল্প পরিমাণে আম্লিক হওয়ার জন্য সোডিয়াম কিন্তু অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। কিন্তু এইখানে একেবারেই ইনঅ্যাক্টিভ আছে, কোনো আম্লিক হাইড্রোজেন ইথারে নেই, তাই ইথারের সাথে কিন্তু বিক্রিয়া করবে না। দেখো এটা অ্যালকোহল বিক্রিয়া করবে, অ্যাসিডে বিক্রিয়া করবে, ইথারের সাথে বিক্রিয়া করবে না, তাই এখানে ডাজ নট বলেছে, তাই অপশান বিটা রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দি ফলোয়িং রিয়েজেন্টস ইজ ইউজফুল ফর সেপারেটিং বেনজোইক অ্যাসিড অ্যান্ড ফেনল। দেখো বেনজোইক অ্যাসিড মানে হচ্ছে COOH আর ফেনল হচ্ছে এইটা। আগের কোনো একটা ভিডিওতে আমি হালকা করে এটা বলেছিলাম। দেখো বেনজোইক অ্যাসিডের মধ্যে কিন্তু পুরো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, যে সমস্ত যৌগের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে তারা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন করবে, CO2 গ্যাস মুক্ত করবে। ফেনলে কিন্তু কোনো COOH গ্রুপ নেই, তাই ফেনল বাইকার্বনেট টেস্টে সাড়া দেয় না।
ঠিক আছে, কিন্তু আগে একটা ভিডিওতে আমি বলেছি যদি ফেনলে 3 গ্রাম NO2 গ্রুপ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ফেনলটাও যথেষ্ট আম্লিক হয়ে যায়, মানে এই হাইড্রোজেনটা আম্লিক হয়ে যায়, তখন কিন্তু এ আবার এই বিক্রিয়াটা করবে। তাই মনে রাখবে যে এখানে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেটের বিক্রিয়া করালে CO2 গ্যাস উৎপন্ন করবে, ফেনল করবে না। তাই এখানে 5% অ্যাকুয়াস সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে আমরা পার্থক্য করতে পারবো। নেক্সট কোশ্চেন বলেছে গ্রিগনার রিএজেন্ট অন রিয়াকশান উইথ কিটোন, কিটোনের সঙ্গে গ্রিগনার রিএজেন্টের যদি বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে আমরা করে দেখে নিই। এখানেও আর একটা RMGX দিলাম। আচ্ছা, এটাকে আর ড্যাশ আর ডবল ড্যাশ করে দিলাম, সবকটা আর রাখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের জাস্ট আমি বোঝাচ্ছি। যদি গ্রিগনার রিএজেন্ট দিই তাহলে কি হবে, এই নেগেটিভটা এখানে অ্যাটাক করে এটা খুলে দিল, তাহলে দেখো আর ড্যাশ ছিল, আর ডবল ড্যাশ ছিল, আর ঢুকলো, আর ডবল বন্ডটা OMGX হবে এবং পরে OH হয়ে যাবে। তাহলে দেখো একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছে, অর্থাৎ টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন আছে, দেখো বলছে ফ্রুটি স্মেল ইজ অবটেন্ড বাই দি রিয়াকশান অফ ইথানল উইথ, অর্থাৎ দেখো এখানে বলেছে যে একটা মিষ্টি ফলের গন্ধ পাওয়া যাবে, ফ্রুটি স্মেল বলেছে ইজ অবটেন্ড বাই দি রিয়াকশান অফ ইথানল উইথ, অর্থাৎ ইথানলের সঙ্গে নিচের কোনটার বিক্রিয়া করালে একটা সুমিষ্ট বা ফলের গন্ধ পাওয়া যাবে। নান অফ দিসটা বাদ দিলাম, নান অফ দিসটা আমাদের মাথায় রাখলেও চলবে এই কোশ্চেনটায়। তো এখানে আমরা যদি দেখি যে অপশান সি যেটা রয়েছে অ্যাসিডিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিডের সঙ্গে আমরা যদি অ্যালকোহলের বিক্রিয়া করাই, এখানে ইথানল বলে দিয়েছে, CH3 উল্টো করে লিখলাম, তাহলে এখানে কি হবে দেখো জল বেরিয়ে যাবে, যদি জল বেরিয়ে যায় তাহলে একটা কি তৈরি হবে, এস্টার তৈরি হবে, একটা এস্টার তৈরি হবে। এখানে এইটাই মনে রাখবে এই বিক্রিয়াটার নাম এস্টারিফিকেশান বিক্রিয়া, এবং এস্টারগুলোর অনেক সময় বইতে লেখা থাকে বা থাকে না, সুমিষ্ট ফলের গন্ধ হয়। সুতরাং এস্টার যেখানে তৈরি হবে সেখানে কিন্তু মিষ্টি গন্ধ বা ফলের গন্ধ এই জাতীয় অপশানে থাকতে পারে, তাই এটা মনে রাখবে। হয়তো বইতে এই সুমিষ্ট গন্ধ বা ফলের গন্ধ এগুলো নাও দেওয়া থাকতে পারে। তার মানে এই বিক্রিয়াটা কাদের বিক্রিয়া হলো, এই বিক্রিয়াটা হলো এস্টারিফিকেশান বিক্রিয়া। যে কোনো অ্যাসিডের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি অ্যালকোহলের বিক্রিয়া হয় তাহলে এই ঘটনাটা ঘটে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো বেনজাইলামিন রিয়াক্টস উইথ নাইট্রাস অ্যাসিড, তাহলে বেনজাইলামিনকে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে বেনজাইল গ্রুপ আর বেনজাইলামিন, নাইট্রাস অ্যাসিড HNO2 হচ্ছে নাইট্রাস অ্যাসিড, যদি নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে NH2 গ্রুপটা OH হয়ে যাবে। এটা কিন্তু যদি ডাইরেক্ট বেঞ্জিনের সঙ্গে NH2টা থাকতো তাহলে কিন্তু এই বিক্রিয়াটা অন্য রকম হতো, ডায়াজো টাইপের হয়ে যেত। এখানে কিন্তু NH2টা বেঞ্জিন রিংয়ের সঙ্গে নেই, CH2-র সঙ্গে আছে, তাই এটা CH2OH তৈরি হবে, অর্থাৎ বেনজাইল অ্যালকোহল এখানে রাইট অ্যান্সার হবে, এটার নাম বেনজাইল অ্যালকোহল। নেক্সট কোশ্চেন বলেছে হোয়েন ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে ভেঙেই লিখছি, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড রিয়াক্টস উইথ টার্সিয়ারি বিউটানল, টার্সিয়ারি বিউটানলের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, তাহলে হুইচ অফ দি ফলোয়িং ইজ ফর্ম, তোমার এই কোশ্চেনটার মাধ্যমে পুরো ধারণাটা গণ্ডগোল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এখানে মনে রাখবে এই ওয়ের সাথে এইচ আছে, এই এইচটা আর এই যে এখানে অ্যালকিল গ্রুপটা থাকবে যে কোনো গ্রিগনারে, তো এই এইচটা সেখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ বেনজিন তৈরি হবে, অর্থাৎ এই এইচটা এখানে জুড়ে যাচ্ছে, বেনজিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান রাইট অপশান হচ্ছে বেনজিন, এই নীল কালি দিয়ে যে দুটো মার্কিং করেছি এই দুটো জুড়ে যাবে। তারপরে বলছে বেনজয়েলেশন অফ ফেনল ইন অ্যালকালাইন মিডিয়াম ইজ নোন অ্যাজ, তাহলে অ্যালকালাইন মিডিয়ামে তোমরা যদি বেনজয়েলেশন করো, কার বেনজয়েলেশন, ফেনলের, ফেনলের বেনজয়েলেশন করলে কি তৈরি হবে, ও সিও বেনজয়েলেশন বলেছে,
অ্যাসিটাইলেশন নয়, তোমরা C6H5, অর্থাৎ এখানে তুমি রিয়েজেন্টে C6H5 COCl দিলে, তাহলে এই সিএলটা আর এই এইচটা বেরিয়ে গেল, তাহলে কি তৈরি হলো? CO C6H5 বেনজয়েলেশন। এই বিক্রিয়াটাকে বলা হয় শর্টেন বোমান বিক্রিয়া, শর্টেন বোমান। আচ্ছা, তারপরে কোশ্চেন, অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেন, ফেনল রিয়াক্টস উইথ ব্রোমিন ইন ক্লোরোফর্ম অ্যাট লো টেম্পারেচার টু গিভ। এখানে দুটো বিক্রিয়া আছে, দেখো। ফেনল যদি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে, এটাই গুলিয়ে ফেলো না যেন তোমরা, তাহলে কিন্তু ফেনল 3টে ব্রোমিন ঢোকে এবং সাদা অদক্ষেপ তৈরি করে। এখানে সাদা অদক্ষেপ 2,4,6 টাইব্রোমোফেনল। এখানে কিন্তু এইটা দেয়নি, এখানে Br2CCl4 দিয়েছে, Br2 ক্লোরোফর্ম দিয়েছে CHCl3। এটা CHCl3 জায়গায় বইতে হয়তো CH2 থাকতে পারে, দ্রাবকের কাজ করছে, একই ব্যাপার। যদি এইটা দিত, এইটা দিয়েছে এখানে, তাহলে একবার প্যারাতে বিআর ঢুকবে, একবার অর্থে বিআর ঢুকবে। তো সবাই কিন্তু অর্থে বিআর ঢুকবে, সবাই কিন্তু এইটার দিকে চলে যাবে, এইটার দিকে চলে যেও না। এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, মিক্সচার অফ অর্থ অ্যান্ড প্যারাব্রোমো ফেনল। তো এই ছিল আজকের 10টা কোশ্চেন। আবার 10টা কোশ্চেন নিয়ে আমরা টোটাল 80টা কোশ্চেন কভার করবো এই চ্যাপ্টারে।